নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে নিরামিষ দিনের জন্য নিরামিষ একটা ডালের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ওই সাদা তেলের মধ্যে আমি একটু সোনা মুগ ডাল নিয়েছি, ওই সোনা মুগ ডালটা দিয়ে দিলাম। সোনা মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি, আমি ধুয়ে নিয়ে ডালটা তেলের মধ্যে দিয়েছি। তোমরা চাইলে শুকনো ডালটাও দিতে পারো। তো ডালটা আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই ডালের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নেব। তবে ডালটাকে একদম লাল লাল করে ভাজবো না, খুব বেশি লাল লাল করব না, হালকা একটু আমি ডালটাকে লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে এই ডালের মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আমি আগে দিয়ে এই জলটা একটু গরম করে নিয়েছিলাম, ওই গরম জলটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জলটা আমি খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে আমি ডালটাকে সিদ্ধ হতে দেব। তবে তোমরা চাইলে কিন্তু এই ডালটা কুকারের মধ্যে দিয়েও সিদ্ধ করতে পারো, তবে আমি এখানে কড়ার মধ্যে আমি সিদ্ধ করে নেব। তো এখানে দেখো ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর ডালটাকে সিদ্ধ করব না। মুগ ডালটা এরকম একটু গোটা গোটা থাকবে, এইরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে এই ডালটাকে লাবিয়ে নেব। লাবিয়ে নেওয়ার পরে দেখো আবারও আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। দিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিলাম, 2 চামচের মতন একটু আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার ওই ডালে আমি ফোড়ন দেব। তার জন্য দেখো আমি কিছু মশলা নিয়েছি। এখানে আমি একটু গোটা গরম মশলা নিয়েছি, একটু গোটা জিরে নিয়েছি, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ আছে। এবার এই মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই মশলা থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ আসে। তো মশলাটা দেখো আমি কিছুক্ষণ ভেজে নিলাম। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ওই মশলার মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ ডাল, একটু হিং পাউডার দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। হিং পাউডারটা দেওয়ার পরে আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, ওই গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম। এবারে আমি আদাটা দিয়েও আদাটা একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না আসে। তো এখানে দেখো আদাটা আমার ভাজা হয়ে গেছে। আদাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই আদা ভাজার মধ্যে আমি একটা ছোট্ট টমেটো নিয়েছিলাম, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওই কাটা টমেটোটা দিয়ে দিলাম। আর 2টো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই টমেটোর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে গলে যায়। তো টমেটোটা আমি খুব ভালো করে গলিয়ে নেব এইভাবে। তো এখানে দেখো টমেটোটা কিন্তু খুব ভালোভাবে গলে গলে গেছে। এইভাবে কিন্তু টমেটোটা একদম গলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ডালটা খেতে ভীষণই ভালো লাগবে। তো এখানে দেখো টমেটোটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই টমেটোর মধ্যে আমি যে আগে দিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতন ডালটা ফুটিয়ে নেব। তো ডালটা দেখো এখানে কিন্তু আমি 2 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডালটা ফুটে যাওয়ার পরে এই ডালের মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেব। মুগ ডালে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, আর যেহেতু এটা একটা নিরামিষ ডাল যার জন্য কিন্তু একটু চিনি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও আমি 30 সেকেন্ড খুব ভালো করে ফুটিয়ে নেব। নামার পরে কিন্তু এখানে আমার ডালটা পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে যাবে। তো এখানে দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে এই মুগ ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আগে যদি তোমরা এইভাবে মুগ ডাল না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে এইভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে।